পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী ২ এর ৪ নং প্রশ্নের সমাধান করব। দেখো বন্ধুরা, এখানে লেখা রয়েছে কোনো বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। অর্থাৎ আমাদের এই উত্তরটি বাচক সংখ্যায় লিখতে বলা হয়েছে। বলা হয়েছে কোনো বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে। তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ঝটফট উত্তরটি করে ফেলি। তো প্রথমে আমাদের লিখতে হবে যে আমরা যদি ৯৮,০০০ গ্রামকে ৬৫০ গ্রাম দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগের যে সমীকরণটি দাঁড়াবে ৯৮,০০০ গ্রাম ভাগ ৬৫০ গ্রাম। অর্থাৎ এই ৯৮,০০০ গ্রামকে আমরা ৬৫০ গ্রাম দিয়ে যদি ভাগ করি, আমাদের যে ভাগফল বের হবে, সেই ভাগফল দিয়েই কিন্তু আমরা আমাদের উত্তরটি সহজে বের করে ফেলতে পারবো। তো বন্ধুরা, চলো আমরা এখন সাজিয়ে নেই। দেখো বন্ধুরা, এখানে আমরা ভাগ করার জন্য আমরা সাজিয়ে নিয়েছি ৯৮,০০০ গ্রামকে ৬৫০ গ্রাম দিয়ে আমরা ভাগ করব। তো দেখো বন্ধুরা, আমরা যদি ৯৮,০০০ প্রথমে আমরা কি করব, এই ৯৮০ এর মধ্যে ৬৫০ গ্রাম ৬৫০ কতবার যায় সেটি আমরা চেষ্টা করব। সেজন্য আমরা কি করব, দেখো বন্ধুরা, ৬ দুগুণে ১২, অর্থাৎ তাহলে কিন্তু একবার যাবে। কতবার যাবে? একবার যাবে। তাহলে এখানে আমাদের লিখতে হবে ১, যে ৬৫০ কে যদি আমরা ১ দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমাদের ফলাফল এখানে কত দাঁড়াবে? ৬৮৫ দাঁড়াবে। এই ক্ষেত্রে বন্ধুরা আমাদের কি করতে হবে? ৯৮০ থেকে আমাদের এই ৬৫০ কি করতে হবে বন্ধুরা? এই ৬৫০ আমাদের কিন্তু বিয়োগ করতে হবে। কি করতে হবে? ৬৫০ আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করার জন্য আমরা আ কি ক আ আ বিয়োগ করার জন্য আমরা এখন কিভাবে বিয়োগ করব? এই ০ থেকে এই ০ আমরা বিয়োগ করব। অর্থাৎ ফলাফল বের করার জন্য ১ম এ কি করব আমরা? এই ০ থেকে আমরা এই ০ বিয়োগ করব। ০ থেকে যদি ০ বিয়োগ করি, তাহলে কিন্তু ০ ই থেকে যাবে। এরপর আমরা কি করব? এরপর আমরা দেখো বন্ধুরা, আ এই ৮ থেকে ৫ বিয়োগ করব। ৮ থেকে যদি আমরা ৫ বিয়োগ করি, তাহলে কত থাকবে? ৩। ৯ থেকে আমরা কি করব? ৬ বিয়োগ করব। ৯ থেকে যদি আমরা ৬ বিয়োগ করি, তাহলে কিন্তু এখানে থাকবে ৩। তো বন্ধুরা, আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা এই ০ টা এখানে এনে যোগ করে দেব। এখানে এনে আমরা কি করব? যোগ করে দেব। তাহলে কি দাঁড়ালো? ৩,৩০০ দাঁড়ালো। তো ৩,০০০, এই ৩০০ র ক্ষেত্রে আমরা কয়বার দিতে পারি? দেখো বন্ধুরা, এখন আমরা যদি ৬ দুগুণে ১২, তো আমরা যদি বন্ধুরা এটি যদি আমরা ৪ বার দেই, ৫ বার দেওয়া যাবে। তো এই ক্ষেত্রে এসো বন্ধুরা, আমরা এটাকে ৫ বার, আ ৫ বার যদি লিখি, ৫ দিয়ে যদি গুণ করি আমাদের কত দাঁড়ায়? দেখো, ৫ দিয়ে যদি ০ কে গুণ করি, তাহলে এখানে কত দাঁড়াবে? এখানে কিন্তু বন্ধুরা ০ ই হবে। এবং ৫ ৫ ২৫ এর ৫। ৫ ৫ কত? ২৫ এর ৫, হাতে রইলো ২। ৫ ৬ ৩০, আর ২ কত হবে বন্ধুরা? ৩২। তাহলে কিন্তু দেখো বন্ধুরা, এখানে নিচে দাঁড়ালো ৩২৫০। এই ক্ষেত্রে আমরা বিয়োগ করে দেব। দেখো বন্ধুরা, এক্ষেত্রে বিয়োগ করার জন্য আমরা কি করব? এই ০ থেকে কি করব? ০ বিয়োগ করব। যদি আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের এরকম একটি ফলাফল দাঁড়াবে। অর্থাৎ ০ থেকে ০ বিয়োগ করলে ০ থাকে। এখানে ০ কে ১০ ধরব, ৫ থাকবে এবং হাতের ১ এখানে যোগ করলে ৩। ৩ থেকে ০, তাহলে লেখার প্রয়োজন নেই। তাহলে এখানে কিন্তু কত দাঁড়ালো? ৫০ দাঁড়ালো। আমরা কি করব? এই ক্ষেত্রে এই ০ আমরা এখানে এনে যোগ করে দেব। তাহলে কত হলো? ৫০০। এখন এই ৬৫০ কে যদি দিয়ে যদি আমরা ৫০০ কে ভাগ করি, তাহলে কিন্তু ভাগ করা যাবে না। এই ক্ষেত্রে আমরা কি করব? এখানে একটি ০ দিয়ে দেব। তাহলে বন্ধুরা আমাদের কিন্তু এই ভাগটি শেষ হয়ে গেল। এখানে ভাগফল কত দাঁড়ালো? ভাগফল দাঁড়ালো বন্ধুরা কত? ১৫০। ভাগফল কত দাঁড়ালো? ভাগফল দাঁড়ালো ১৫০, এবং ভাগশেষ দাঁড়ালো বন্ধুরা কত? ভাগশেষ দাঁড়ালো ৫০০। তো আমরা কিন্তু বন্ধুরা খুব সহজেই বুঝতে পারছি, এখানে আমাদের ভাগফল হচ্ছে ১৫০ এবং ভাগশেষ হচ্ছে ৫০০। তাহলে এসো বন্ধুরা, আমরা ঝটফট লিখে ফেলি যে ঝটফট যদি আমরা লিখে ফেলি, এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো বন্ধুরা, যে এখানে ভাগফল হচ্ছে ১৫০ এবং ভাগশেষ হচ্ছে কত? ৫০০। অতএব ভাগফল ১৫০ এবং ভাগশেষ ৫০০। তাহলে আমরা কিন্তু বন্ধুরা
লিখতে পারি যে এক্ষেত্রে ১৫০তম দিন পরে ৫০০ গ্রাম চাল অবশিষ্ট থাকবে। কারণ আমরা ৬৫০ কে যদি ৯৮,০০০ গ্রামকে ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত দাঁড়ায়? ১৫০ অর্থাৎ ১৫০তম দিন পরে, পরেও কিন্তু আমাদের এই দেখো শেষে ৫০০ গ্রাম, এই ৫০০ গ্রাম অতিরিক্ত রয়েছে। অর্থাৎ এই ৫০০ গ্রাম চাল আমাদের অবশিষ্ট থাকবে। যেহেতু আমরা ৯৮,০০০ গ্রামকে ৬৫০ গ্রাম দিয়ে ভাগ করেছি, তাহলে একদিন যদি আমাদের ৬৫০ গ্রাম চাল লাগে, তাহলে ৯৮,০০০ গ্রাম আমাদের কততম দিন যাবে? ১৫০তম দিন যাওয়ার পরেও এই ৫০০ গ্রাম চাল আমরা পরের দিন খেতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের চাল শেষ হবে কততম দিনে বন্ধুরা? এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আরো একটা দিন যোগ করতে হবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব ১৫০ যোগ ১ সমান ১৫১তম দিনে চাল শেষ হবে। ১৫১তম দিনে কি হবে বন্ধুরা? চাল শেষ হবে। তাহলে আমরা লিখতে পারি যে উত্তর ১৫১তম দিনে ১৫১তম দিনে কি হবে? চাল শেষ হবে। উত্তর ১৫১ দিনে চাল ১৫১তম দিনে চাল শেষ হবে। তাহলে বন্ধুরা কিন্তু আমরা খুব সহজেই অঙ্কটি করতে পেরেছি। যে আমাদের কত দিনে আমাদের এই চালটি শেষ হবে। তো আশা করি বন্ধুরা তোমরা খুব সহজে বুঝতে পেরেছ। তো আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।